রোজা ফরজ ছিল, তাহলে মেরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে? ওটা 621-এ। আর নবী নবুয়তের কাজ করেছে কবে? 610-এ। এই 11টা বছর নবী কি করেছে আমরা অনেকে জানি না, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে? পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা একদল মুসলিম দরদি স্কলার বলতে পারেন, বক্তা বলতে পারেন, পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, ইমাম বলতে, এটাও একটা পশ্চিমা দুনিয়াদের কালচার, নকল ইসলামের একটা সিস্টেম। আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। আমরা অনেকে জানি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়তের ঘোষণার পরে কি কাজ করেছিল। খারাপ লেবেন না, আমি কাউকে ছোট করছি না, এটা বাপ বেটার আলোচনা, ভাই ভাইয়ের আলোচনা। একটু বলুন তো আমার নবী কত খ্রিস্টাব্দে এসেছে দুনিয়ায়? বলুন। 570। নবী নবুয়তের ঘোষণা দিয়েছে কবে? কত বছর বয়সে? বলো বলো। 40। তা 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। এই 610টা মনে রাখেন। এখানে আর একটা কথা জিজ্ঞেস করি, নবী 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছে, নবুয়তের কাজ শুরু করেছে, কিন্তু নবী ছিল কবে? বলেন। পৃথিবী শুধু না, কোনো কিছুই যখন ছিল না, কোনো কিছুই তখন ছিল না, তখন মোহাম্মদ রসুল আল্লাহর কুদরতি কাছে মোহাম্মদ রসুল হিসাবে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা ইয়াসিন। তার প্রমাণ কি? সূরা ইয়াসিন। ভালো করে বুঝুন, যখন কিছুই ছিল না আমার আল্লাহ তখন ডাক দিচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে ইয়াসিন। কেউ থাকলে তবে তাকে ডাকছে, হে আমার ইয়াসিন। কিভাবে ডাকা হচ্ছে বুঝাবার জন্য বলছি। যেমন এখানে ধরুন কাউকে ডাকছি, হে আমার ভাই, বুঝাবার জন্য কেউ আছে। আমার আল্লাহ আমার রসুলকে একেবারে কুদরতি কাছ থেকে ডাকছে, হে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মোহাম্মদ রসুল ছিলেন। এটাও একটা পশ্চিমা দুনিয়াদের কালচার, নকল ইসলামের একটা সিস্টেম। আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবী ডিউটি পেয়েছে যখন কায়নাত ছিল না, 40 বছর বয়সে দুনিয়ায় এসে ডিউটির কাজে জয়েন্ট হয়েছে। কিছু বুঝাতে পারলাম? চাকরি পায় মানুষ অনেক দিন আগে, চাকরির লিটার চলে এসেছে, চাকরি পেয়ে গেছে, জয়েন্ট হওয়ার একটা দিন থাকে না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়া এসেছে, তখনও নবী হয়ে এসেছে। তাই তো আমার রসুলের আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূলুল্লাহ নবীর সঙ্গে আম্মার নামের কানেকশন ছিল না, আম্মার রক্ত প্রবাহীও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনার গর্ভে এসেছে। আম্মা আমিনার শরীর থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বের হচ্ছে। আম্মা আমিনাকে জিজ্ঞেস করা হয়েছে খুশবু কোথাকারের? আম্মা নিজে থুতু নিক্ষেপ করেছে, থুতু থেকেও খুশবু বের হচ্ছে। এই খুশবু মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা আমিনার গর্ভে যখন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ এসেও আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়ে গেছে, আমেনা তোমার পেটে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমেনা তোমার বাচ্চার নাম লেখা আছে জান্নাতি পর্দার ভেতরে, তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত জব্বুর ইনজিলে আহমদ নাম, নবী যদি না হয় তাহলে আহমদ কে? কথা বুঝে আসছে না? নাই, এটা একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবীর বিরুদ্ধে। আর নবীর বিরোধী মানে তার ঈমান আছে। জোরে বলেন। আর ঈমান যার নেই তার ওকে সাহায্য আছে। বদরে জিতেছিল সংখ্যা জোরে না ঈমানের জোরে? আজকে আমাদের সংখ্যা বেশি, ঈমান কমজোর বলে জিততে পারছি না। ঈমান নেই বলবো না, দুর্বল। তো যাক, তাহলে আমি যে কথা বলতে চাইছি, নবী 40 বছর বয়সে নবুয়তের
ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে। তো ভাইরা আমার, তাহলে 570 থেকে 40 যোগ হলে 610। আর নবী মেরাজে গেছে কবে বলুন? 27 রজব জানি, কিন্তু কত খ্রিস্টাব্দ কত? 621। মনে থাকবে কত? 600। একটু সবাই মুখে বলেন। এই তথ্যটাকে ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন, না আপনারা ধ্বংসের দিকে যাচ্ছেন। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মন দিয়ে শোনেন। তাহলে 610-এ নবী নবুয়তের ঘোষণা করেছে, আর 621-এ মেরাজে গেছে। মেরাজ থেকে নামাজ এনেছে। কোথা থেকে? মেরাজ থেকে। খুব ভালো করে শুনবেন। তার আগে কি নামাজ ফরজ ছিল? কথা বলেন, কথা বলেন। রোজা মেরাজ থেকে এনেছে, তার আগে কি রোজা ফরজ ছিল? তাহলে মেরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে? ওটা 621-এ। আর নবী নবুয়তের কাজ করেছে কবে? 610-এ। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর যেটা করেছে ওটাও তো নবুয়তেরই কাজ। এই নবুয়তের 11 বছর কি করেছে বলুন? আমরা জানি। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে? পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা একদল মুসলিম দরদি স্কলার বলতে পারেন, বক্তা বলতে পারেন, পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, ইমাম বলতে পারেন, মৌলভী সাহেব বলতে পারেন, যাই বলতে পারেন, এটা ষড়যন্ত্র একটা। এই 11টা বছর ধরে রাসূল যা করেছে ওইটা থেকে আমাদেরকে বহু দূর সরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই 11টা বছরের কাজ যদি আমাদের কাছ থেকে চলে যায়, হাজার নামাজ পড়েও কবুল হবে না, হাজার রোজা রেখেও কবুল হবে না, হাজার হজ করেও কবুল হবে না, হাজার দান খাইরাত মসজিদ মাদ্রাসা দান সব করেও কিচ্ছু কাজে লাগবে না। কেন? এই 11টা বছরের কাজটাই হলো আমাদের জন্য সর্বপ্রথম কাজ। তার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি জন্যে? কি জন্যে? এই 11টা বছর রাসূল কি করেছে? এই 11টা বছর ধরে রাসূল পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, এই অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, এতিমের হক মারা বন্ধ করো, বিধবাকে জুলুম করে বন্ধ করো, প্রজাদের উপর অত্যাচার বন্ধ করো, লেবাস শ্রেণীকে গোলাম দাস দাসী বানিয়ে রাখা বন্ধ করো। পৃথিবীতে যা অত্যাচার হতো, যা সন্ত্রাসী হতো, যা দুর্নীতি হতো, যা খুন খারাপি হতো, যে যে ক্ষমতাই করেছে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে চিঠি করেছে, ফিরে আসো, নাই মুহাম্মদ রাসূল তোমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, নারীদের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। নবী তখন কজন বলুন? একা। কোন জোরে নবী কথা আমাদেরকে শিখাচ্ছে বলেছে বলুন? আল্লাহর পাওয়ার। উম্মত, তোমাদের জন্য তো মুহাম্মদ রাসূল মডেল, তোমাদের জন্য আমাদের জন্য তো মুহাম্মদ রাসূল তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন সবথেকে উত্তম মডেল। নবী 11টা বছর ধরে সংগ্রাম করে এই পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, জুলুমকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, ধর্ষণ বন্ধ করেছে, নেশা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, জুলুম রাজত্বকে খতম করেছে, অত্যাচারী শাসকদের হাত থেকে প্রজাকে বাঁচিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে, গরিবের হকের ব্যবস্থা করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো রাসূল বন্ধ করেছে। যখন পুরো জঙ্গল সন্ত্রাস অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার পর সমাজ পৃথিবী যখন না ইনসাফ ইনসানিয়ত মানবতা পেয়েছে, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ তখন 27 রজবে রাসূলে পাককে 621-এ মেরাজে ডেকেছে। বন্ধু আসুন, নবী গেছে, আল্লাহ বলেছেন ওই পরিষ্কার পৃথিবীতে এবার নামাজের চাষ করুন, রোজার চাষ করুন। তাহলে আমার রাসূলুল্লাহর ওই কাজটা করবে কে বলুন? তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।